নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত জনগণকে ঠেকায় এমন দোকানদার আমাদের এলাকায় আছে নাই। নামাজ ঠিকই পড়ে, চুলও সাদা, দাড়িও সাদা, পাঞ্জামও সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম। দেখি মনে হয় হ্যাঁ, আসরের নামাজ পড়ে দোকানে বইছে, দোকানদার এসে একজন 10 কেজি চাউলের টাকা দিছে, মাত্র 9 কেজি 800 গ্রাম দিছে, কয়শো গ্রাম কম দিছে, কথা কয় না। আপনি গোস্তের দোকানে গোস্ত কিনে দেখেন তো, ধরায়া দেয়, গড়ায়া দেয়, হুজুর আইছে ধরায়া দেয়, তেল দে, মেটে দে, ওফরা দে। হ্যাঁ, বাড়িতে না দেখবেন মাত্র 200 গ্রাম কম। তাহলে যা কাটায় কাটায় দিছে আর করে মারছে, চিন্তা করে। আপনি গড়ায়া দিয়ে যদি এই বাপ ঠিক কিনা কোন। এই জন্য মুআমালাত হলো লেনদেনের জ্ঞান, আর মুআশারাত হলো আচরণের জ্ঞান, ব্যবহারের জ্ঞান। ও যুবক ভাইয়েরা তোমাদের বলছি, ছাত্র ভাইদের বলছি, ছাত্রী বোনদের বলছি, ভালো করে শুনে যাবেন। এই জ্ঞানটা তোমার ভিতরে থাকা ফরজ। কার সাথে কি ব্যবহার করবেন, কাকে সম্মান করতে হবে, কাকে স্নেহ করতে হবে, কার সামনে চোখ তুলে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আজকে বাংলার জমিন এতটাই খারাপ হয়ে গেছে, কোন জায়গায় যাওয়ার উপায় নাই। দাদার বয়সে বয়স অথচ গাঁও বিলাতে কথা বলে, এই বয়স কার বয়স? দাদার বয়স। আর আমি ছোটবেলায় এই গ্রামেই তো মানুষ হয়েছি রে ভাই। আমি দেখছি যে 2 দিনের বড় যদি কইছে গেদা চুপ থাকতো, দেখছি যে আসলে অন্যায়, তারপরে ভাইটে চলে আসছে যে বড় ভাই কইছে ঠিক আছে, কথা কয় না। আর এখন দাদার বয়সে বয়স, কথা কইলে গাও বিলা চারিয়া যায়, কথা কয় না। তার মানে ওর ভিতরে মুআশারাত নাই, ও ফরজ তরক করছে। কবরে যায় দেখো। এখন যদি প্রশ্ন করি, বলেন তো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? জানা আছে কি? হুজুর ওটা জেনে আমার লাভ আছে, আমি চা খাবো আর করিমন দেখবো, কথা কয় না। চাষটালে মুরব্বীর ঠেলা এখন যুবকরা যেতে শরম করে। নামাজের আগে ওই চাষটালা কয় যে ছবি হইতেছে তো, কয় এখানে ঠেকায় রাখ, আসরের নামাজটা পড়িয়ে আসি, পড়িয়ে এসে বসে কয় এখানে আমার চা, কথা কয় না। আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছেন? এই ঠেলায় অনেক যুবক এখন চাষটালে ঢোকে না, মুরব্বী দিয়েই তো চাষটাল বোঝাই, কথা কন না কা? আছে নাকি? আমি জানি কষ্ট লাগতে পারে, আঘাত লাগতে পারে, নিজের মানুষ আঘাত দিলে হয়তো কম লাগবে, যদি ফিরে আসতে পারেন আল্লাহ জান্নাতি বানাবে, ঠিক কিনা? কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি, ঠিক কিনা বলেন? আরো জোরে। এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি,
টানাটানির এই যে খেলায় ভীষণ রাগারাগি, এরই মাঝে উড়াল দিবে, এরই মাঝে উড়াল দিবে সাদের কবুতর, চিনবে না ইট পাথরের মরণ আসার পর, চিনবে না ইট পাথরের মরণ আসার পর। ঠিক কিনা বলুন? ওই দিন আসার পরে কি আর কোনো সুযোগ থাকবে? প্রিয় ভাইয়েরা, প্রিয় গ্রামবাসী, জন্মভূমির মানুষ, এই জন্য যতক্ষণ হায়াতে বেঁচে আছি সুযোগ দিয়েছেন একজন, তিনি কে? আমলের ঝুড়িটা দরুদ দিয়ে, সালাম দিয়ে, নামাজ দিয়ে, আমল দিয়ে, ঈমান দিয়ে আমরা পরিপূর্ণ করে যে নিতে চাই, আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, আমি ভূমিকা আসলেই দেই না, কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। আমি এটা সব জায়গাতেই বলি, আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই, অতএব আমি ফাঁকি দিতে শিখি নাই। মরণ পর্যন্ত আল্লাহ যেন আমি ফাঁকি না দেওয়ায় বলেন আমিন। আসতে বলেন কেন? আরো জোরে বলুন আমিন। প্রশংসা হবে কার? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, 16 নম্বর। নাম কি? নাহল মানে মৌমাছি। এই যে আপনার কি বলে, সরিষার দিন আসতেছে, দেখবেন অনেক জায়গায় আমার অনেক ভাইয়েরা মৌমাছির চাক নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? এই যে মৌমাছি আপনারা দেখেন, এই নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন, সিরিয়ালে 16। কত? বাড়িতে যা মিলাবেন, 16 নম্বর সূরার 78 নম্বর আয়াত। কথাটা একজন বলেছে, তিনি কে? আসতে বলেন কেন? আরো জোরে। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? এই কিতাবটার নাম কি বলেন? কোরআনটাও ভালো করে বলতে পারলেন না। কোরআন বললে কমপক্ষে 40 নাকি আপনার আমলে হয়েছে। এখানে যে কষ্ট করে বসে আছেন, কিসের জন্য? সওয়াব ইনকামের জন্য। তো যে কাজ করলে সওয়াব হয়, এ কাজে এক তো কৃপণতা, বখিলতা কেন? কিতাবটার নাম কি বলে? আরো জোরে। এই নাম কি আমি রাখছি? আমার বাপ রাখছে? সভাপতি সাহেব রাখছে? কে রাখছেন? ইয়াসিন। এরপরে রাত কি? ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাদ দেন, এই আয়াতটা আপনি পারেন না। 55 নম্বর সূরা, সূরার নাম সূরার রহমান। বলেন তো প্রথম আয়াত, তারপরে কি? আল্লামাল। একটু জোরে বলেন ভাই। আল্লামাল। এই কিতাবটার নাম কি আমি রাখছি? রাখছেন যিনি, তিনি হলো আমার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা ইনক্লুড করে দিয়েছেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে আল্লাহ পাক তোমাকে কেন নাজিল করলো? শুধু কি দাওয়াত খাওয়ার জন্য না, শুধু কি খতম পড়ানোর জন্য না? মানুষ মারা গেল, এরপরে কোরআন পড়ে পড়ে দাওয়াত খাবেন, এর জন্যই কি শুধু কোরআন এসেছে? না না, এর জন্য কোরআনটা আনা হয় নাই। আল্লাহর কোরআন জানাছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর।
আমি রব্বে কারীম আমার বন্ধুকে কোরআনটা দিয়েছি পথ ভোলা মানুষদেরকে টেনে টেনে বের করে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য। অন্ধকার রজনীতে আপনি আমি যখন হাঁটি আমাদের লাইটের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন পথিক পথ ভুল করেছে, রাত বাজে একটা, সোজা অতই পাথরের মধ্যে লোকটা ঘোরফের খাচ্ছে, অন্ধকারের মধ্যে আবার কুয়াশা, কোথাও কোনো আলো নাই, কোথাও কোনো লাইট নাই। ওই মানুষটা অন্ধকারের মধ্যে নিজের রাস্তা যেমন করে খোঁজে আর বড় অসহায় হয়ে ঘোরফাক খায়। রব্বে কারীম ডাক দিয়ে বলছে, বান্দারে ওই সময় ওই মানুষটার কাছে কোনো মানুষ যদি এতটুকু আলো নিয়ে দাঁড়িয়ে যায়, লোকটা যেমন খুশি হয়ে যায়। বান্দা বান্দি, তুমি সুদ ঘুষ অন্যায় রাহাজানি বেপরদা জেনার গুনাহ করে করে তোমার জীবনটারে অন্ধকারের একদম অতল গহ্বরের মধ্যে নিয়ে গিয়েছ। তুমি যদি কোরআনের কাছে আসতে পারো, এই কোরআনটা তোমাকে আলোর পথ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 16 নম্বর সূরার নাম সূরা আল-নাহল 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আওয়াজ তুলে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই সেই আল্লাহ, সেই মহান গরিয়ান রব, সেই মহান মালিক আখরাজাকুম তোমাদের বের করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেট থেকে। পৃথিবীর জমিনের কেউ তোমারে বাহির করে নাই, একজন বাহির করেছে। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। এখানে 2 মিনিট কথা বলি জাতির লোকেরা, আর শোন আপনাদের দোয়া নিয়া। আপাতত এই বছরে বাংলাদেশে বিভিন্ন এলাকাতে আল্লাহ পাক করাচ্ছেন। আপনারা তো আমার জন্মভূমির মানুষ, একটু কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন, আশা করি বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মায়ের গর্ভের থেকে আমাকে আপনাকে বের করে আনলেন। মেডিকেল সায়েন্স রিপোর্ট দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে চলে যায়, ফি করারিম মাকিন, কোরআনের দলিল হলো অন্ধকার বেলাটারের ভিতরে আল্লাহ পাক ওই শুক্রকীটকে স্থাপন করে দিলেন। ধীরে ধীরে সেটাকে রক্ত থেকে পানি থেকে রক্ত থেকে গোশতে পরিণত করলেন। এরপরে রব্বে কারীম ফালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, শরীরের সব গঠনগুলো করে দিলেন। হাত আলাদা করলেন, পা আলাদা করলেন, চক্ষু আলাদা করে দিলেন, তোমার নাক আলাদা করে দিলেন, মুখটা আলাদা করে দিলেন। মুখের মধ্যে দাঁত উঠবে, দাঁতটার মশলাটাও আলাদা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? জিহ্বাটারে আলাদা করলেন কে? আল্লাহ পাক যদি জিহ্বাটারে না দিতেন আপনি কিছুই খেতে পারতেন না। আল্লাহ পাক বলেন, আমি সব কিছু মায়ের গর্ভের ভিতরে আলাদা করে দিলাম, কিন্তু আলাদা করার ওয়াজ এখানে আল্লাহ পাক করেন নাই। আল্লাহ পাক করেছেন আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে সহি সালামতে বের করে এনেছি। সুবহানাল্লাহ হবে না? আপনার আমার বয়স ধীরে ধীরে 6 মাস হয়ে গেল। আমার আপনার পাটা নিয়ে মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হলো। বেশি কথা বলার সময় হবে না, এই জন্য অনেক কথা আমি চাপায় দিচ্ছি। আমি জানি আপনারা শিক্ষিত পারসন, আপনারা বুঝবেন আমার কথাগুলো, যেহেতু আপনার গ্রামের লোক, আমি অল্প কথাই বেশি বুঝবেন। 6 মাস পরে মা সন্তানের পাটা মায়ের কলিজার নিচে যখন রব্বে কারীম ফিট করে দেন, সন্তানের বয়স হয়, পাটা মোটা হয়, মায়ের কলিজাটা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এই যারালে এই মা বোনরা বসে আছে ভাই, এত কষ্ট করেছে, যার জন্যই তো সূরা লোকমানের 31 নম্বর সূরা 14 নম্বর আপনার 31 নম্বর সূরার 14 নম্বর আয়াত খুলে দেখবেন। বক্তৃতা দেওয়ার সময় হবে না ডিটেইলসে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি রব তোমারে বানাইলাম,
আমি বানানোর পরে যেই মানুষটা তোমার জন্য সবচেয়ে দুনিয়ার জমিনে ত্যাগ স্বীকার করেছেন উনি হলো তোমার আমার মা। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। ওই মাস 6 মাস পর থেকে মায়ের কলিজা উপর দিকে উঠতে থাকলো। এই জন্য মা হাঁটতে পারেন না, হাঁপায়ে যান, তার তো কলিজা উপরের দিকে উঠে যাচ্ছে। এই জন্য মা খাইতে পারেন না, এই জন্য মা ঘুমাতে পারেন না। এরপরে তোমার আমার বয়স যখন 9 মাস পার হয়ে গেল, তোমার আমার বাবা তো নাক ডেকে ঘুমাইতো, কিন্তু তোমার আমার মা নিশিরাত্রিতে শুধু হাত তুলে কান্ত, আল্লাহ আমার সোনা মানিকটারে সহি সালামতে দুনিয়ায় এনে দিও। আল্লাহ কেমনে আপনারা বের করেছেন এটা একটি প্র্যাকটিক্যাল বোঝাইতেছি। কষ্ট হচ্ছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, মা আমি যখন 9 বছরে চলে গেলাম অথবা 8 মাসে এসেছি, যেই দিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আনবেন তার আগ থেকেই তো আল্লাহ পাকের কাছে মাটা বারে বারে দোয়া করতেছেন, আল্লাহ সহি সালামতে আমার সন্তানটারে দুনিয়ায় এনে দিও। এইভাবে দোয়া করতে করতে যেই দিন আমি দুনিয়াতে আসবো ওই দিন মায়ের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। ওই দিন কার দোয়া কবুল হয়েছে? এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন মুসা নবীর মতো আল্লাহ পাক মায়ের দোয়াগুলো কবুল করে নেন, বাবার দোয়া কবুল করে নেন। ওই দিন মায়ের দোয়া যখন কবুল হয়ে যায়, আমি আপনি যখন বেলাটারের মধ্যে লাথি মেরেছি, আল্লাহু আকবার, কার উপরে লাথি মারছি ভাই? এখানে একটু কথা বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। মেডিকেল সায়েন্স বলছে সন্তান বালেগ হওয়ার পরে কলিজার নিচে পা ফিট করলে প্রতি 24 ঘন্টায় ওই সুস্থ সন্তান মায়ের কলিজায় 300 থেকে 350 বার লাথি মারে। সুবহানাল্লাহ। পকেট থেকে বাই করে কালকে বইলেন, এখন পকেটে রাখেন। কয়বার? প্রতি 24 ঘন্টায় মায়ের কলিজায় আঘাত করেছেন 300 থেকে 350 বার। ডাক্তার রিপোর্ট দিয়ে বলছে সন্তান এত জোরে মার কলিজায় হিট করে, আঘাত করে। এইরকম আঘাত যদি কোনো বাবার কলিজায় একবারও করা যায় তো সঙ্গে সঙ্গে বাবা হার্ট ফেল করে মারা যেত, কিন্তু মা মারা যায় না, মা মারা যায় না। তোমার আবার আঘাতের কারণে নবীজি বলছেন যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি আঘাত করবে মা আর সন্তানের মহাব্বত ততই বেড়ে যাবে। আমি লাথি মারতেছি বারে বারে, কিন্তু বেলাটা আর খোলে না। আমিও দুনিয়াতে আসতে পারি না, কারণ মায়ের দোয়া কবুল হয় নাই। মা তো দোয়া করতেছেন প্রতিদিন। যেই দিন আমি আপনি দুনিয়াতে আসবো ওই দিন আল্লাহ পাক মায়ের দোয়াটা কবুল করে নিলেন। কবুল করার পরে ওই দিন আমি আঘাত করার সঙ্গে সঙ্গে আমি যেই বেলাটারের মধ্যে ছিলাম রে ভাই, এই বেলাটারের মুখ আল্লাহ খুলে দিয়েছে। আখরাজাকুম মিন বুতুনিহিম বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ সেইভাবে বেলাটারের গেটটা খুলে আমি আল্লাহই তোরে দুনিয়ায় এনেছি। সুবহানাল্লাহ। মায়ের বেলাটারের গেট খুলে গেল, পানি ভাঙা শুরু হয়ে গেল। এক কথায় আমি আপনি ওই যে সাউনিরা হোক অথবা ডাক্তার হোক, নার্স হোক, যে কোনো ভাবে আমি দুনিয়ায় চলে আসলাম। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, বান্দারে আমি তো তোমারে মায়ের গর্ভের থেকে আনলাম, কিন্তু কিভাবে আনলাম? লা তা'লামুনা শাইআ, এমন একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি তোমাকে দুনিয়াতে এনেছি যেই সময় তুমি কিছুই জানতা। জোরে বলেন, কার কথা? আল্লাহর। আরো জোরে। আল্লাহ পাক বলছেন যেই দিন দুনিয়াতে মায়ের গর্ভের থেকে আমি আল্লাহ আনলাম, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতা না, কিছুই চিন্তা না, কিছুই বুঝতা না, বাবাও চিন্তা না, ঠিক কিনা? আমরা কিছুই চিনতাম না, কিছুই জানতাম না, আমাদের চেনার শক্তি ছিল না, জানার শক্তি ছিল না, তার মানে আমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে যে মাদ্রাসার প্রোগ্রাম খুব ডিপলি বুঝবেন, শর্ট টাইমে আমি ওই দিকেই চলে যাব, কারণ আমি কিন্তু ভূমিকায় কথা দেই না। আর তো আপনারা গ্রামের মানুষ, ভূমিকায় কেন সময় নষ্ট করব?
ডাইরেক্ট আলোচনায় ঢুকে গিয়েছি। আমার জন্মভূমির মানুষেরা, আমার কাছের মানুষেরা, আমার আদরের মানুষেরা, আমার দোয়ার কোণের মানুষেরা, আশা করি আপনার আলোচনাটা মাথায় ঢুকায় নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন মায়ের গর্ভের থেকে আনলাম ওই সময় তুমি কিছুই জানতে না, কিছুই চিন্তা না, কোনো জ্ঞান ছিল না, ঠিক না? জ্ঞান ছিল নাকি? আজকে যে আপনি ব্যারিস্টার, মায়ের গর্ভের থেকে পরেই ব্যারিস্টার না? আজকে আমি টিওনো, মায়ের গর্ভের থেকে পরেই টিওনো। আজকে আমি বক্তা, মায়ের গর্ভের থেকে পরেই বক্তা। কথা বলে না? তার মানে আল্লাহর কথার ভিতরে কোনো ভুল, অসঙ্গতি নাই, মিথ্যা নাই। আল্লাহ পাক বলছেন, যেই দিন মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে আনলাম ওই দিন তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি কিছুই জানো নাই। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। ও বান্দা, আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়া তোমার শ্রবণ শক্তি আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই শ্রবণ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ পাক বলছেন, মায়ের গর্ভে থেকে আসার সময় কিছুই ছিল না, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তোমার শ্রবণ শক্তির ব্যবস্থা করে দিলাম। ওয়াল আবসার, এবং আমি আল্লাহ তোর দৃষ্টি শক্তি দিয়ে দিলাম। ওয়া আফইদা, এবং হৃদয় নামক হাড় দিয়া বোঝার মতো ক্ষমতাও দিয়ে দিলাম। বোঝার শক্তি দিয়েছেন কি? আল্লাহ। এই জন্য আপনি শ্রেষ্ঠ জাতি। এই জন্য আপনি কি জাতি বলুন? সমুদ্রের নীল তিমিকে আল্লাহ বিবেক দেন নাই, বিচার বিশ্লেষণের এই বস্তুটা দেন নাই, জন্য উনি আশরাফুল মাখলুকাত নন। গরুকে বেঁধে দেন ঘাসে, যদি ওর দড়ি লম্বা হয়, আর আমার মতো হুজুর যদি দরুদ পড়ে ওয়াজ করে আসি গরুরে, এটা কিন্তু আমার জমি, ওই জমি যাস না, যদি ডিল দেন ও যাবি না? যাবি না? যাবে কি যাবে না? কারণ ও মনে করবে ঘাস পাইছে, খাওয়া লাগবে, কিসের আয়? কথা কয় না? এই জন্য উনি আশরাফুল মাখলুকাত নয়। আল্লাহ পাক বলেন, আমি তোমার জ্ঞান শূন্য করে দুনিয়ায় আনলাম। বাবারেও চেনো নাই, মারেও চেনো নাই, দাদা দাদি কিছুই চেনো নাই। এইটা ভাত, এইটা খাওয়া লাগবে চেনো নাই, এইটা ময়লা, এইটা নাড়া যাবে না, ছোঁয়া যাবে না, এটাও তুমি চেনো নাই। বান্দা, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তোমার কান দিয়ে দিলাম, তোমার কি বলে, তোমার শোনার মতো, দেখার মতো ব্যবস্থা করে বোঝার মতো বিবেক দিয়ে দিলাম। কেন আল্লাহ পাক দিলেন? এই কারণটাও যদি আপনারা বলেন, আল্লাহ এইগুলো কেন দিলেন? লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, আমি এই জন্য তোমাদের এত কিছু সেট করে দিলাম, ফিট করে দিলাম। ও বান্দা, না চাইতেই দিলাম। তুমি দুনিয়াতে না কাঁদলে তোমার মাও দুধ দেয় না, তুমি না চাইলে তোমার বাবা আজকে জিলাপিও কিনে দেয় না, না চাইলে একটা খেলনাও কিনে দেয় না। কিন্তু আমি রব তোমারে কত ভালোবাসি, না চাইতে সব কিছু দিলাম রে বান্দা বান্দি, যেন তুমি কৃতজ্ঞ হয়ে যেতে পারো। কৃতজ্ঞ হবেন আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহ সব কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে না? আমার ভাইয়ের এবার আসে, আল্লাহ পাক আমাদের জ্ঞান দিলেন। কি দিলেন? আসতে বলে, কি দিলেন? জ্ঞান দিলেন। রব্বুল আলামিন আমাদের জ্ঞানী বানালেন। বলেন তো, জ্ঞানী বানানোর মাধ্যম আছে না নাই? নাকি সরাসরি জ্ঞানী হওয়া যায়? ডাইরেক্ট জ্ঞানী হওয়ার জন্য শয়তান চেষ্টা করেছে, আজাজিল থেকে শয়তান হয়ে গেছে। কখনো অহংকার করেছে, বোঝে নাই। ওই শয়তান আজাজিল ছিল। শয়তানের ব্যাপারে লেখাপড়া করে যা পাইলাম, এই দুনিয়ার জমিনে এতটুকু জায়গা পাবেন না যেখানে ও সেজদা দেয় নাই। প্রথম আসমানের নাম ছিল আবেদ, দ্বিতীয় আসমানের নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানের নাম ছিল তকি। এইভাবে সাত আসমানে
নামে 7টা নাম। আল্লাহর আরশে আজিমের মধ্যে তার সার্টিফিকেট হলো তাওসুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের আপনার কমান্ডার। এত সম্মান দেওয়ার পরেও নিজে নিজে পণ্ডিতগিরি করার কারণে আজাজিল থেকে, আবেদ থেকে, তকি থেকে শয়তান হয়ে গেছে। তার মানে জ্ঞানী নিজে নিজে হওয়া যাবে না, উস্তাদ মেনে যারা জ্ঞানী হয় তারাই জ্ঞানী, না হইলে শয়তান হওয়ার সম্ভাবনা আছে। কষ্ট হইতেছে কেন জিজ্ঞাসা করতেছি? বাইরের মানুষেরই কষ্ট দেই না? আপনার তো আমার কাছের মানুষ, বললেই মনে যায়, অথবা বক্তা নিয়ে আসবেন যেহেতু ওস্তাদেরা কাছেই বসে আছেন, বেশি পণ্ডিতগিরি করা যাবে না, ঠিক না? বাড়তি কথা কি বলা যাবে? আরে ওই যে উনি গাও দেখো বা ওয়াজ করবে দিছি জন্য জামন লাই থানা আসি কর, ঠিক না? কর ওস্তাদের পাশে রেখে আমি বাড়তি কথা বলবো না, বাড়তি কথা বলার চেষ্টাও করি না, কারণ যার কারণে দাওয়াত দিয়েছেন ইসলাম হওয়া লাগবে, বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করেন, আমরা জ্ঞানী হলাম, জ্ঞানী হওয়ার জন্য প্রতিষ্ঠান দরকার। কি দরকার? আপনার এখানে সকলেই মুসলমান তো নাকি? সকলেই। এখন যদি প্রশ্ন করি, বলেন তো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? জানা আছে কি? হুজুর উত্তর জেনে আমার লাভ আছে, আমি চা খাবো আর করিমন দেখবো, কথা কয় না? চাষটালে মুরব্বির ঠেলায় এখন যুবকরা যাইতে শরম করে। নামাজের আগে ওই চাষটালা কয় যে ছবি হইতেছে তো কয় হেনে ঠেকায় রাখ, আসরের নামাজটা পড়িয়ে আসি, পড়িয়ে এসে বসে কয় এখানে আমার চা, কথা কয় না? আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছেন? এই ঠেলায় অনেক যুবক এখন চাষটালে ঢোকে না, মুরব্বি দিয়েই তো চাষটাল বোঝাই, কথা কন না? কা আছে নাকি? আমি জানি কষ্ট লাগতে পারে, আঘাত লাগতে পারে, নিজের মানুষ আঘাত দিলে হয়তো কম লাগবে, যদি ফিরে আসতে পারেন আল্লাহ জান্নাতি বানাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সময় নষ্ট করলেন। হায়াত নামক দৌলত আল্লাহ দিয়েছেন, হিসাব নেবেন। এই হায়াত নামক দৌলত শুধু চাষটলে কাটালেন, চা খাইলেন আর টেলিভিশন দেখলেন, কিন্তু মুসলমান হিসেবে যা অর্জন করা দরকার তা করলেন না। একটু ভালো করে নামটা শুনে যান। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মক্কার জমিনে সুদীর্ঘ 13 বছর দাওয়াত দেওয়ার ফলে যেই মুসলিমে কিছু মানুষ ঈমান এনেছিল, তাদের দাস দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য সাফা পর্বতের পাদদেশে একটা প্রতিষ্ঠান করেছিলেন। প্রতিষ্ঠানের নাম হলো দারুল আরকাম। নাম কি? মনে থাকবে? কথা কয় না রে, মনে থাকবে কি? নবী যেই প্রতিষ্ঠান করলেন নাম হলো দারুল আরকাম। এই নাম কেন হলো? কারণ যেই সাহাবীর বাড়িতে নবী প্রথম প্রতিষ্ঠান বানালেন, সেই সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে আরকাম। ওনার নাম অনুসারে প্রতিষ্ঠানের নাম হয়েছিল দারুল আরকাম। এটা হলো মক্কার মাদ্রাসা। আর মদিনায় সর্বপ্রথম নবীজি হিজরতের পরে যেই মাদ্রাসা করেছিলেন, ও হাজিরা যারা হজ করতে গিয়েছেন, মসজিদ নববীর পূর্ব পাশে ওই মাদ্রাসার নাম হলো আহলুস সুফফা। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? মনে থাকবে তো? থাকবে? আমি মাদ্রাসার ছাত্রই তো আজকে খুঁজে পাইনি, থাকবো কি? এই যে আমার দোস্ত আনিস কই গেল? ওই আনিস আছে, একটা ট্রিপল টানাবে, আমি আর ও মিলে টানাইছি, কারণ আমি এই মাদ্রাসায় পড়ছি, আমার তো একটা দায়িত্ব আছে, যতই বক্তা হই। কিন্তু এখন যে রানিং ছাত্র, এদের আজ খুঁজে পাইনি, কথা কয় না? ঠিক মাদ্রাসার ছাত্র জালসা হইতেছে, মাদ্রাসার ছাত্রর খবর নাই, ও মাদ্রাসার নাম জানবে কেমন? বলে আবার কয়খানি ছাত্রী, কারণ আছে। ওই যে ঘোষণা হয়েছিল, যে ঘোষণা দিয়েছে তিনি কি আর আছে না গেছে? কথা কন না, এমন ভাবে গেছে মেকআপের টাইম নাই, ঠিক না? ভাত, গরম ভাত খাওয়ারও টাইম নাই,
চলে গিয়েছে। যিনি ঘোষণা দিয়েছিলেন মাদ্রাসায় পড়লে চাকরি হবে না, উনি তো আর নাই, আর ভয় কিসের? মাদ্রাসায় পড়ান, আলেম হবে, চাকরিওয়ালা হবে, কবরে যাওয়ার পরে দোয়া করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। আর দরকার নাই, শুরু হয়ে গেছে তো হইছেই, ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দুইটা মাদ্রাসার নাম মনে রাখবেন। মক্কায় নবীজি প্রথম যেই মাদ্রাসা গড়েছেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। মদিনায় নবীজি নিজের হাতে যেই মাদ্রাসা প্রথম গঠন করেছিলেন, মাদ্রাসার নাম হলো আহলুস সুফফা। এই দুইটা মাদ্রাসা ইসলামের ইতিহাসে উম্মতে মুহাম্মাদের প্রথম দুইটা মাদ্রাসা। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ধারাবাহিকতায় সুজা সিদ্দিকিয়া দাখিলি মাদ্রাসাও একটা মাদ্রাসা। তবে এইটা মাদ্রাসা, এইটা ফলের 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 ফল, চিন্তা করছেন? কিন্তু গোড়া কোন জায়গায়? দারুল আরকাম আহলুস সুফফা। মারহাবা বলেন। নবীজি ছিলেন শিক্ষক, সাহাবীরা ছিলেন ছাত্র। আল্লাহু আকবার। এবার ছাত্র আর শিক্ষকদের কিছু বৈশিষ্ট্য বলবো। রাগ করবেন? রাগ করবেন? রাগ করলে তো কিছু করার নাই। আমি আমার বাপের কথা বলতেছি না, বলতেছি কোরআনের কথা। আপনারা যারা দুনিয়াতে যান, আপনারা দেখেন আমি এইভাবেই কথা বলি। আই ডোন্ট কেয়ার ইমামতি থাকবে না, আলহামদুলিল্লাহ। আমি বলেছি যেদিন আমি ইমামতি নিয়েছি, বড় প্রতিষ্ঠান আপনাদের হতে পারে, আমি কাউ মুখ দেখে কথা বলি না, আমি কোরআন দেখে কথা বলি। এতে যদি আমার বাপ পেছে যাবে, আমার বাপ যদি পেছে যায়, আপনার বাপের দেহে টাইম আছে? আমার কথা কর না কা? সাইফুদ্দিন যদি তার বাবারে পেছাতে পারে, আপনার বাবারে দেখে টাইম নেই, কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি শিক্ষক, সাহাবীরা কি শিক্ষক আর ছাত্র, কি জ্ঞানটাই না দিলেন। দুনিয়ার থেকে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এইরকম ছাত্রর খুব অভাব, শিক্ষকদেরও বর্তমানে খুব অভাব। কথা বলে না কেন অভাব? কারণ ম্যাক্সিমাম টিচারের এখন নিয়ত হলো ক্লাসে কম পড়াবে, টিউশনিতে বেশি পড়াবে। জোরে জোরে জোরে। আমি আগেই বলেছি, রাগ করলে কিছু করার নাই। আপনার নিয়তের মধ্যে ভেজাল হলে ওই ছাত্র মানুষ হবে না। আবার ছাত্রদের দোষ হলো, এখন তো মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে। বোঝা যায় কি? বোঝা যায় কি? পাঞ্জাবি পরে, তাও টেডি পাঞ্জাবির সাথে পড়ছে সোস অথবা জিন্স। কথা কন, আছে না নাই? মাদ্রাসায় গেছে, ও পড়ার উদ্দেশ্যে যায় নাই, গেছে রাইতে ফেসবুকে যারা নক দিছে ওরে দেখতে গেছে। কথা কয় না? তার মানে ছাত্রের নিয়ত খারাপ, শিক্ষকের কিছু কিছু, সবাই না, অনেক আছে আল্লাহর ওলি এখন। আল্লাহু আকবার বলেন। তাহলে ছাত্র শিক্ষকের মধ্যে নিয়তের গরমিল হওয়ার কারণে এখন আর ওলি বের হচ্ছে না। আল্লাহর কসম, নবীর এই প্রতিষ্ঠানে যদি ছাত্র শিক্ষকের মধ্যে নিয়তের গরমিল না হয়, আল্লাহর ওলি বের হবে। যেটা এখনো সারসিনা প্রমাণ করে যাচ্ছে, বছরে বছরে আল্লাহর ওলি ডেলিভারি দিচ্ছে। মারহাবা কর। আমার শ্রদ্ধেয় শিক্ষক, যার প্রতিষ্ঠানে আজকে আমি ঢুকে ইমামতি করতেছি, আমার আব্দুল আজিজ মাওলানা, আমার ওস্তাদজি বলেছেন, বাবারে আমি কামেলে ভর্তি হয়েছি, আমার স্যার বলে বিলাতি নামান লাগবে। কি নামান লাগবে? আর কাঁধে করে বিলাতি নামাইছি, কামেলের ছাত্র। আর এখন এইটি পরে স্যার যদি কয় পানি আনেন, কয় স্যার দেখেন না বড় হয়েছি। কথা বলে না? মিশকাতুল মাসাবি যারা পড়ান এবং যারা পড়েন ভালো করে বুঝবেন। মিশকাতুল মাসাবি, মাসাবি মানে গাছা। এই গাছা হলো আদবের গাছা। উনি এই জন্যই নামটা রেখেছেন, উনি বুঝিয়েছেন জাতির লোকেরা, ও ছাত্র ভাইয়েরা, নিজের মধ্যে আদবের গাছা বসাও, এলেম নামক আলোটা এমনি তোমার ভিতরে বসে যাবে। এই জন্য আদবওয়ালা ছাত্রের বড় প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মাদ্রাসার নাম জানলাম, এলেম শিক্ষা করার গুরুত্ব আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই?
এই যে কেন আছে এটা আমি বলবো না, বলবেন তিনি। এলেম দিলেন যিনি, বলবেন তিনি। আমারে বানালেন যিনি, বলবেন তিনি। আপনারে বানালেন যিনি। রব্বে কারিম ডাক দেব বলছেন, বান্দা বান্দি শোনো, এলেমের এতই মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আগে জিন জাতি বানান নাই, আগে মানব জাতি বানান নাই। আল্লাহ পাক তার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করেছেন কোরআনের দলিল অনুযায়ী, সেই সৃষ্টিটার নাম হলো কলম। নাম কি? আরো জোরে। নাম কি? তাহলে কলমের পাওয়ার আছে না নাই? এই পাওয়ার দিয়েই তো আজকে বাই আর বাই জমি নাই। কথা কলমের পাওয়ার কম না বেশি? এই পাওয়ারেই তো রাস্তার খোয়া নাই, কি নাই? এই পাওয়ারেই তো প্রতিষ্ঠানের পায়া নাই, কি নাই? এক খোসায় 4 পায়ার 3 পায়াই খায়া শেষ। তাহলে কলমের শক্তি কি কম? আপনি সারা দিন লাঠিনের রাস্তায় দাঁড়া থাকবেন, আর উপর থেকে একটা খালি খোসা দেবি। কথা কর না কেন? ওই লাঠিওয়ালা আছে 4 গাড়ি আর্মি আসবে এখনই। এই জন্য রব্বে কারিম বলেন, দেখো কলমের পাওয়ার কত। আমি আল্লাহকে কলম বানালাম। রব্বে কারিম ডাক দিয়ে বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন সর্বপ্রথম কলমটা সৃষ্টি করলেন। কলম বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ফাকল, অতঃপর কলমকে বললেন উক্তুব, লেখো। রাইট, আল্লাহু আকবার। কলমকে আল্লাহ পাক আদেশ দিলেন উক্তুব, লেখো। কলম এবার প্রশ্ন করলেন ফাকল, কলম বললেন মা আকতাব, আমি কি লিখবো? কি বলতেছে? কলম বলতেছেন মা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ বলেন, আল্লাহ পাক বললেন তুমি লিখবা মানুষের ভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? তুমি লিখবা আদর। কোরআনে স্পষ্ট শব্দ হলো আদর। তুমি ভাগ্য লেখো, তাকদীর লেখো। কেমন তাকদীর? এখন থেকে শুরু করে এলা আবাদ। আবাদ মানে হলো একদম শেষ পর্যন্ত, এই নিয়ে শুরু করে শেষ পর্যন্ত যত মানব দানব ইনসান আসবে সবার ভাগ্য লেখা শুরু করে দাও। হুকুম কার? তাহলে আল্লাহ প্রথম বানালেন কি? জোরে বলেন কি? রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন নাই। এই মহাগ্রন্থ বিশ্বের বিস্ময়, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মানুষের উপর আল্লাহ পাক যখন নাজিল করলেন, বলেন তো এই কোরআনে কারিমের প্রথম যেই শব্দ আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল, ওই শব্দটা নামাজ না, ওই শব্দটা হজ না, ওই শব্দটা যাকাত না, ওই শব্দটা আপনার দান সদকার নয়। আল্লাহ পাক যখন প্রথম শব্দটা তার নবীর উপরে প্রেরণ করলেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী হে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার কি বলা যায় না? আল্লাহ পাক বলছেন ইকরা, রিড। হ্যাঁ নবী আপনি পড়ুন, আগে পড়ুন, জানুন, তারপরে দাওয়াত দিন। আল্লাহু আকবার। আছে না নাই? এই জন্য বাই হলো 3টে, যেটা পরে ওইটা ফাজ ওরা গাড়ি চড়ে, আর যেটা পড়াশোনা করে না ইরাইলের মধ্যে। কথা কয় না নাকি? খারাপ বললাম? আমি অসত্য কথা বললাম? পড়াশোনার ক্ষমতা কত দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ প্রথম পড়ার কথা বললাম, আর সর্বপ্রথম কলম সৃষ্টি করলাম। বলেন তো ভাই, আমরা যখন পড়াশোনা করেছি অথবা লিখেছি, বলেন তো পড়া লেখা না লেখা পড়া? আমার কথা মনে হয় বোঝেন নাই। লেখা পড়া না পড়া লেখা? বুঝেন কথা? তাহলে আগে কি? জোরে আগে কি? কারণ আল্লাহ পাক আগে বানিয়েছেন কলম, এরপরে বলেছেন রিড, ইকরা, পড়ো। এই জন্য আমরা কখনো বলি না পড়া লেখা, আমরা বলি লেখা পড়া। আগে লিখতে শেখো, পড়তে শেখো, বড় হয়ে গাড়িতে চড়ো। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, তাহলে ইলম যারা শিক্ষা দেন তাদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, এই দামি জ্ঞান যে শিক্ষক দ্বারা তোমরা আয়ত্ত করো, আমি নবী বলে দিলাম কিয়ামতের দিন ওই সাহবে কোরআনকে আল্লাহ পাক যেই হাদিসটা আমার বাবা বলে গিয়েছেন, সাহিবুল কোরআন যিনি হবে, এমন 10 জনকে আপনি জান্নাতে নিতে পারবেন। সে জান্নাতে গেছে এমন নয়, কদ ওয়াজাবাত লাহুন নার, যার উপরে জাহান্নাম অবধারিত হয়েছে। রব্বে কারীম বলবেন, যাও যাও যাও, এই 10 জনকে পছন্দ করে জাহান্নামের গেট থেকে তুলে জান্নাতে নিয়ে যাও। এই কোরআনের বন্ধুরা বসে আছো, দাঁড়ায় কেন? বসো, আসো আসো, এইখানে এইখানে সামনে আসো। এত রাত ওরা যে জেগে আছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। ওদের দিকে তাকাবেন, আপেল খাচ্ছেন ওদের দিবেন, মুরগি জবাই করছেন একটা রাম দিবেন, কোন কি হুজুর আমরা খাই সময় পাই না, ওদের দিবেন, লাভ আছে, আছে না নাই? কারণ ওই কদ ওয়াজাবাত লাহুন নার 10 জনের ব্যাপারে যদি একবার স্যাটিসফাই করে আপনাকে কিয়ামতের দিন, আল্লাহর কসম জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবেন আপনি। এই ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই বলুন? খালি ভালোবাসবেন আর আপনার গুলো খালি কলেজে দিবেন নাকি? কলে হুজুর আপনি বলছেন ভালোবাসা, ভালো খালি বাসবো, আমার যেটা আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বানান সবই লাগবে। আমি বলি না সব হুজুর হোক। বলেন তো আজকের এই বাংলাদেশের চিত্র হলো, নারী যেমনেই যায় প্রেগনেন্ট হলে কাটা লাগবে, তার মানে ওই ডাক্তারের তাকওয়া নাই। কি নাই? তাকওয়া ওয়ালা ডাক্তার আমাদের দরকার আছে না নাই? তাকওয়াবান ইঞ্জিনিয়ার হইলে বাস দিত কি? কথা কয় না, বাস দেয় মানে ওর ভিতরে তাকওয়া নাই, বাস আছে। বাসের জ্ঞান ওয়ালা ইঞ্জিনিয়ার আমরা চাই না, আমরা তাকওয়াবান ইঞ্জিনিয়ার চাই। এই ইঞ্জিনিয়ার তখনই হবে যখন নবীর প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়ে ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখানে একটা ঘটনা মনে পড়ল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি মদিনার বাজারে ঘুরতেছেন, ডাক দিয়ে দেখেন উনি যাচ্ছেন আর দেখেন বাজারের মধ্যে কিছু মানুষ হাঁটাচলা করতেছে। ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা এখানে অলস টাইম কাটাতেছো, কিন্তু মসজিদে নববীর মধ্যে নবীজির মিরাজ বন্টন হচ্ছে, নবীজির একটু ওই যে উত্তরাধিকার সূত্রে যা পাওয়া যায় এইটা একটু ভাগাভাগি হচ্ছে, যাও না মসজিদে নববীর ভিতরে চলে যাও। মদিনার বাজারের লোকগুলো মুহূর্তের ভিতরে নিজেদের গোছায় নিলেন, আর দেরি করলেন না। নবীজির মিরাজ বলে কথা, যদি নবীর থেকে কিছুটা পাওয়া যায় আমি তো ধন্য হয়ে যাব। এই চিন্তা নিয়ে মদিনার বাজারের সব মানুষগুলো যখন মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, যা দেখে নবীজির কোনো ভাগাভাগি নাই, মনটা খারাপ করে আবার চলে আসতেছেন। আবু হুরায়রা তখন বসে আছেন, ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা কি ভাগাভাগি দেখো নাই? এবার বলতেছে, তুমি না নবীর সাহাবী, মিথ্যা কথা কেন বলো? হযরত আবু হুরায়রা বলেন, ওয়াল্লাহি বিল্লাহি কাল্লাহি, আল্লাহর কসম আমি আবু হুরায়রা মিথ্যা কথা বলি না। ও আমার ভাইয়েরা শোনো, নবীজি মৃত্যুর আগে বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার মিরাজ যারা পাবে উত্তরাধিকার সূত্রে এরা হবে আলেম সমাজ, আলেম সমাজ। আমার নবীজি উম্মতের জন্য কোনো সম্পদ রেখে যায় নাই। হাদিসের স্পষ্ট ইবারত, দিরহামান ও দিনারন, দিরহামও রাখেন নাই, দিনারও রাখেন নাই। নবীজি তার উম্মতদের জন্য উত্তরাধিকার সূত্রে যেটা রাখলেন সেটা হলো ইলম, সেটা হলো ইলম, সেটা হলো ইলম, সেটা হলো জ্ঞান, সেটা হলো জ্ঞান, সেটা হলো জ্ঞান। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? আবু হুরায়রা বলতেছে, তোমরা সম্পদের লোভে গেছো এই জন্য পাও নাই, কিছু কি দেখছো না মসজিদে নববীতে? হ্যাঁ আবু বকর দেখে, হ্যাঁ আবু হুরায়রা দেখেছি। বলে কি দেখেছো? কিছু মানুষ নামাজ পড়ে,
কিছু মানুষ জিকির করে, আর কিছু মানুষ বসে বসে দিনই আলোচনা করতেছে হালাল হারামের। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওখানে যদি বসতা নবীজির মিরাস স্বরূপ কিছু পেয়ে যাইতা। সুবহানাল্লাহ বলা যায় না? হযরত আবু হুরায়রা এই হাদিস অনুযায়ী আমরা আজকে এখানে যারা বসেছি, নবীজির মিরাজ অনুযায়ী নবীজির উত্তরাধিকারের সূত্রে আমরাও কিছু বাড়িতে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা কি? তিনজন বলে নফল, মুস্তাহাব, সুন্নাহ। আস্তে কোন কে আরো জোরে জোরে হলো আজ আচ্ছা বলো, এটা কি? ফরজ যদি কেউ বাদ দেয় জান্নাতে যাবে? যাবে? আল্লাহকে আইসে দেখ বাটাম রেডি রয়েছে, ঠিক না? ফরজ কতটুকু এবার ভালো করে নিয়ে যান বাসার মধ্যে। আপনার উপর আল্লাহ ফরজ করেছেন কতটুকু শিক্ষা। এক নাম্বার, এটা আমি বলবো না, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমাদের উপরে 4টা জ্ঞান থাকা অত্যন্ত দরকার। এটা হলো ফরজ। এতটুকু জ্ঞান শিক্ষা না করে কেউ যদি কবরে যায়, আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন। ও আমার কৃষক ভাইয়েরা, আমার কৃষক চাচারা, ভালো করে শুনেন। আজকে আপনার জমিতে কতটুকু সার লাগবে সেটা আপনি বোঝেন। আপনার জমিতে কখন পানি দেওয়া লাগবে তাও বুঝলেন। আপনার জমি কখন পাকে পাটনাও লাগবে তাও বুঝলেন। কিন্তু এই জমির যে আইল ফেলা যাবে না, এটা এখনো বোঝে। বাইমের মতো ফেস পারিলে কিন্তু বাজাইব না, কথা কওয়া লাগবে। বোঝে কি? আপনার কাছে সব গান আছে, তাহলে 4টা গান লাগবে। কয়টা? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কতটুকু তোমার উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। এক নাম্বার, তোমার এতটুকু জ্ঞান থাকা লাগবে ইসলামের রুকুন স্তম্ভ, যেটার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকামাস সালাহ ওয়া আতুজ যাকাত আস-সাওম আল হজ্জ। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ, রোজা, নামাজ, আপনার যাকাত, নামাজ, কালেমা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি মুখস্থ করেন, উলট পালট হইলে সমস্যা নাই, কিন্তু এই 5টা বিষয়ে জ্ঞানটা রাখা লাগবে। এটা ফরজ। এটা কি জ্ঞান? আরো জোরে। এই জ্ঞান আপনার যদি থাকে আপনি নাজাত পাবেন, না হলে আখিরাতে ধরা খেয়ে যাবেন। এই জন্য আপনি যেথায় চলেন, আপনি যেথায় যান, এই 5টা বিষয়ে 1 নাম্বার জ্ঞান রাখতে হবে আমার ভাইয়েরা। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার জ্ঞান হলো ইসলামী শরীয়তের ইলম। ইসলামী শরীয়ত যেমন ওযু, ওযুর ফরজ কয়টা এটা জানা লাগবে, গোসলের ফরজ কয়টা এটা জানা লাগবে, তাইমুমের ফরজ কয়টা এটা জানা লাগবে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও, কারণ এটা নফল সুন্নাত না, এটা ওয়াজিব, এটা ফরজ। এটা কি? 2 নম্বর, শরীয়তের যতটুকু মানলে আপনি গুনাহগার হবেন না। হজ করতে যাবেন, কোথায় কিভাবে কি করা লাগবে এই জ্ঞান আপনার ভিতরে থাকা লাগবে। 3 নম্বর জ্ঞান হলো ইসলামে হারাম ও নিষিদ্ধ বিষয়ের জ্ঞান। কোনটা হারাম এই বিষয়ে যদি আপনি না জানেন, অজান্তেই আপনি ওই হারামের মধ্যে প্রবেশ করবেন। আর 4 নম্বর জ্ঞান হলো মুআমালাত আর মুআশারাত। মুআমালাত হলো লেনদেন। মুআমালাত মানে কি? লেনদেন মানে ব্যবসা। কি? আর জোরে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কার দলিল? কার কথা? আল্লাহ বলেন আমি ব্যবসা হালাল করলাম। এই সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে। কয় টাকায় কিনলেন, কয় টাকায় বেচলেন, মাঝখানে কয়টা কসম করলেন, মাঝখান থেকে কত টাকা ঠকাইলেন, কথা কয় না।
এমন ব্যবসায় যদি থাকেন ভাই, সাইফুদ্দিন দোয়া কইরা বাঁচাইতে পারবে। রাগ করবেন না, মুআমালাত হলো লেনদেন। কিতাবুল বুই বুখারী শরীফের মধ্যে লেখা হলো ব্যবসার নীতি নবীজি বর্ণনা করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ও বান্দা, খবরদার তুখসির, কসর করো না, স্বল্প করো না, ছোট করো না। তোমাকে যদি 3 কেজি চাউলের টাকা দেয়, 3 কেজি পরিপূর্ণ দাও, খবরদার 100 গ্রাম কম দিও না। তার মানে নামাজের পূর্বে যেই আকিম ওজনের উপরেও সেই আকিম নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত জনগণকে ঠেকায় এমন দোকানদার আমাদের এলাকায় আছে। নামাজ ঠিকই পড়ে, চুলও সাদা, দাড়িও সাদা, পাঞ্জামও সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম। দেখি মনে হয় হ্যাঁ, আসরের নামাজ পড়ে দোকানে বইছে, দোকানদার এসে একজন 10 কেজি চাউলের টাকা দিছে, মাত্র 9 কেজি 800 গ্রাম দিছে। কয়শো গ্রাম কম দিছে? কথা কয় না। আপনি গোস্তের দোকানে গোস্ত কিনে দেখেন তো, দরায়া দেয়, গড়ায়া দেয়, হুজুর আইছে দরায়া দেয়, তেল দে, মেটে দে, ওফরা দেয়। হ্যাঁ, বাড়িতে না দেখবেন মাত্র 200 গ্রাম কম। তাহলে যা কাটায় কাটায় দিছে আর করে মারছে, চিন্তা করে। আপনি গড়ায়া দিয়ে যদি এই বাপ ঠিক কিনা কর। এই জন্য মুআমালাত হলো লেনদেনের জ্ঞান, আর মুআশারাত হলো আচরণের জ্ঞান, ব্যবহারের জ্ঞান। ও যুবক ভাইয়েরা, তোমাদের বলছি, ছাত্র ভাইদের বলছি, ছাত্রী বোনদের বলছি, ভালো করে শুনে যাবেন। এই জ্ঞানটা তোমার ভিতরে থাকা ফরজ। কার সাথে কি ব্যবহার করবেন, কাকে সম্মান করতে হবে, কাকে স্নেহ করতে হবে, কার সামনে চোখ তুলে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আজকে বাংলার জমিন এতটাই খারাপ হয়ে গেছে, কোন জায়গায় যাওয়ার উপায় নাই। দাদার বয়সে বয়স কতটা গাঁও বিলে তৈরি হয়েছে। কথা বলো, বয়স কার বয়স? দাদার বয়স। আর আমি ছোটবেলায় এই গ্রামেই তো মানুষ হয়েছি রে ভাই। আমি দেখছি যে 2 দিনের বড় যদি কইছে গেদা চুপ থাকতো, দেখছি যে আসলে অন্যায়, তারপরে বাইটে চলে আসছে যে বড় ভাই কইছে ঠিক আছে। কথা কয় না। আর এখন দাদার বয়সে বয়স, কথা কইলে গাও বিলে চলে যায়। কথা কয় না। তার মানে ওর ভিতরে মুআশারাত নাই, ও ফরজ তরক করছে। কবরে যায় দেখো, গাও বিলে যাওয়া ছোট হালাবি। কথা কয় না। আমি কি আমার আব্বার কথা কই না দলিল দিয়ে কইতেছি? ইবনুল কাইয়্যুম বলেছেন, এই 4টা জ্ঞান থাকা তোমাকে ফরজ। এই ফরজ তরক করে যেই কবরে যাবে, খবর আছে না নাই? লেনদেনের জ্ঞান, আচরণগত জ্ঞান, স্বামী স্ত্রীর সাথে কি আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করবে, বাবা সন্তানের সাথে কি আচরণ করবে, সন্তান বাবার সাথে কি আচরণ করবে, এই সবগুলো জ্ঞান তোমার মধ্যে কোরআন এবং হাদিস দ্বারা শিক্ষা করে এরপরে মরা লাগবে। না হলে খবর আছে কবরে, খবর আছে। এই জ্ঞানটা কি আপনারা নিতে চান? প্রিয় ভাইরা, এখন একটু কষ্ট দিব। কারা কারা নিতে চান একটু তাকবীর দিব। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। টান টান হাত নাও। আচ্ছা, এর ভিতরে পড়াশোনার বয়স চলে গেছে যার যার, এটা এখন হাত দেখান তো। পড়াশোনার বয়স চলে গেছে, হ্যাঁ টান টান, হ্যাঁ হাত নাবান। আর বাড়িতে পড়াশোনা করানোর মতো বেটা উপযুক্ত, এইবার হাত দেখান। বেটা আছে বা বিটি আছে, পড়ানো যায় এরকম, টান 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 টান, হাত নাবান। কেন এত কষ্ট দিলাম জানেন? যে হুজুর আপনি তো বললেন এই 4টা জ্ঞান শিখতে হবে, আমার তো বয়স শেষ, এখন যদি মাদ্রাসায় যাই মানুষ বলবে দেখছে হ্যাঁ তারিফ হয়ে গেছে, আর এই কাম। লজ্জা হওয়া স্বাভাবিক। এই জন্য বলেছি সন্তান আছে যার, মাদ্রাসায় দিতে হবে। তাকে বলবে বাবা তুইও শিখবি, আমাকে এসে শিখাবি। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই খবরটা আপনাকে দিলাম। এখানে একটা কথা বলি, বুঝতে সুবিধা হবে।
আপনার জ্ঞান নেওয়ার জন্য সুদূর সেই চীনে যেতে হবে না, সুদূর সেই মিশরে যেতে হবে না, সুদূর সেই মদিনায় যেতে হবে না। রব্বুল আলামিন দয়া করে তোমার বাড়ির মধ্যেই, গ্রামের মধ্যেই তিনি প্রতিষ্ঠান মাদ্রাসা দান করে দিয়েছে। এখানে একটা সাহাবীর কথা বলি, নাম হলো হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? আমার জাবের ইবনে আব্দুল্লাহ। এই সাহাবীটা মদিনায় বসবাস করতেছেন। হঠাৎ করে জানতে পারলেন নবীর একজন হাদিস, নবীর একটা হাদিস একজন জানে, তার নাম হলো আপনার যায়েদ ইবনে উনাইস। এই যায়েদ ইবনে উনাইস এমন একটা হাদিস জানে যেটা ওই জাবের ইবনে আব্দুল্লাহ জানে না। ওনার কাছে খবর চলে গেল মদিনায় আছেন আর আব্দুল্লাহ ইবনে উনাইস আছেন মিশরে। বলেন তো পথটা কি অল্প না বেশি? আসতে বলে কত বেশি? রাষ্ট্রই ভিন্ন, অনেক দূরের পথ। কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ যখন শুনেছেন নবীর এই হাদিস, তিনি জানেন আমি জানি না। উনি আর দেরি করেন নাই, বাড়ির মধ্যেই যায় বিবির ডাক দিয়ে বললেন, বিবির বিদায় দাও, যদি বেঁচে থাকি দেখা হবে, না হলে দেখা হবে আখিরাতে। বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনি এমন করে কেন বিদায় নেন আমার কাছ থেকে? এখন তো যুদ্ধের মৌসুম নয়, যুদ্ধের ময়দানে যেতে গেলে মানুষগুলো এমন করে বিদায় নেয়। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বিবিরে, আমি যুদ্ধে যাই না, তবে নবীজির একটা হাদিস শিক্ষা করার জন্য যাব। এইটা মদিনায় নয়, আমার ওই ভাইটা সুদূর মিশরের জমিনেতে আছে। জ্ঞানের পিপাসা কতটুকু সাহাবীদের ছিল দেখেন। অথচ আপনি প্রত্যেকটা রাকাতে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথেই চলান যেই পথে আপনার প্রিয় ভাজনেরা চলে গিয়েছেন। তাদের জ্ঞানের পিপাসা কেমন ছিল? আর আপনার বাড়ির কাছে মাদ্রাসা, কোনোদিন নিজেও গেলেন না, সন্তানকেও দিলেন না। অথচ আপনি সেই সাহাবীদের চরিত্র গঠন করতে চান, এত সহজ নয়। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, বিবিরি, সন্তানকার কাছ থেকে বিদায় নাও, যদি মারা যাই খবর আসবে, আর যদি বেঁচে থাকি দেখা হবে। কারণ এই মদিনা থেকে মিশরে যেতে তখন তো গাড়ি হয় নাই, বাস হয় নাই, কম পক্ষে 1 মাস সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 1 মাসের রাস্তা যায় তো আপনি নিজের পাওনা টাকা আনতে যাবেন না, কথা কয় না? আর একটা মাত্র হাদিস শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য জাবের ইবনে আব্দুল্লাহ মদিনা থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা করেছেন, যাইতে যাইতে খাবার দাবার গুলো শেষ হওয়ার পথে একটানা 1 মাস পথ চলার পরে মদিনা থেকে মিশরে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস এর গেটের মধ্যে নক করেছেন। যায়েদ ইবনে উনাইসের আপনার গেটের মধ্যে ওনার সন্তান যখন গেট খুলে দিয়েছেন, জাবের ইবনে আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা তোমার পরিচয়? বলে, আমি হলাম এই যে যায়েদ ইবনে উনাইসের সন্তান। বলে, বাবা রে, তোমাকে দরকার না, আমার দরকার তোমার বাবাকে। বলে, আঙ্কেল ঘরে আসুন। বলে, ঘরে যাবো না, বাবাকে ডাক দাও। সন্তান ভিতরে যায়, দেখে আব্বা দোতলায়, বলতেছে, আব্বা আপনার সাথে মদিনার থেকে কে যেন দেখা করতে আসছে। হযরতে যায়েদ ইবনে উনাইস ব্যালকনিতে আসছে। কাতে আসছে? বলে, দোতলা যাদের আছে, বোঝেন না? এখান থেকে তাকাইলে ওই যে দেখা যায় কি যায় না বলেন? ওই যে আছে ওখানে ব্যালকনি, দোতলার ব্যালকনিতে চলে এসেছেন হযরতে যায়েদ ইবনে উনাইস। নিচে আছেন জাবের ইবনে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলছে, ভাইরি, মদিনা থেকে এসেছে, তোমার চুল হুস্কো খুস্কো হয়ে গেছে, মনে হয় ঘুম নাই, খাবার নাই, তাড়াতাড়ি ভিতরে আসো,
তোমাকে কিছু খাবারের ব্যবস্থা করে রেস্ট করো, গল্প গুজব করে এরপরে হাদিসটা শোনায় দিব। প্রিয় শুধু একটু লক্ষ্য করবেন হাদিস শিকার প্রতি তাদের কি মানসিকতা ছিল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলছে, ও আমার ভাই, ভিতরে যাব না, খাবার খাবো না, গোসল দিব না, রেস্ট করব না। এই যে একটা মাস আসলাম, আমার মনে হয় এর মধ্যেই তো মারা যেতে পারতাম। আমি তোমার ঘরে যাব না, আগে নবীর হাদিসটা বড় শুনবো, বুঝবো ওই অনুযায়ী ভিতরে আমল আছে কিনা পরীক্ষা করব। ও ভাই, যদি আমি তোমার বাড়ির ভিতরে যাই, গোসলের জন্য যাই, সময় নষ্ট করি, বলা যায় না এর মধ্যে আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল যদি একবার এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, তোমার ঘরে ঢুকলে হয়তো জানটা কবজ হয়ে যেতে পারে। হযরত যায়েদ ইবনে উনাইস ডাক দিয়ে বললেন, ও জাবির, তোমার মতো জ্ঞান পিপাসু যতদিন দুনিয়ার জমিনে থাকবে, আল্লাহ পাক জ্ঞানকে উঠায়া নেবেন না। ও জাতির লোকেরা, আমি তোমাদের সাথে মেসেজটা দিয়ে গেলাম, আজকে 1 মাসের পথ পাড়ি দিয়ে জ্ঞান শেখার দরকার নাই, একদিন যাওয়া লাগবে এমনও রাস্তা নয়। রব্বে কারিম দয়া করে ভালোবেসে তোমাদের ভিতরে সুজা সিদ্দিকিয়া দাখিলি মাদ্রাসার মতো একটা মাদ্রাসা কবুল করেছেন। ওই মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞাসা করলেই হয়তো তুমি তোমার বুঝটা পেয়ে যাওয়া। তোমার সন্তানকে ওখানে পড়াইবা, তোমার সন্তানগুলো সঠিকভাবে দার্স নিয়ে তোমার কানের মধ্যে দিয়ে দিবে। ও বাবা, বাবা গো, আজকে হুজুর এই পড়াগুলো পড়াইছেন, আল্লাহর কসম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী এই 4টা জ্ঞান যদি শিক্ষা না করো ভাই, কবরের নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এইবার বলেন, আমরা মিস করলেও সন্তানকে মিস করানো যাবে? যাবে কি? এইবার যাদের যাদের বেটা আছে, আগামী এই জানুয়ারিতে একটা বেটা ভর্তি করবেন মাদ্রাসায়, এইরকম টান করে আর দেখেন তো, এখন আমি যে 2 লাখ দিয়েছি, টান 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 টান, যাই আমাদের তো কয়েকজন পাইছি। আর গুলো খুলো না হুজুর, যতই পাম দেন ও হবি না নেই, আমার নিয়ত হলে ডাক্তার হবি। হ্যাঁ ঠিক না? আমি বলি নাই সব বেটারে দেন, আমি বলছি একটা বেটা দেন। আমি বলি নাই সব বেটিরে দেন, আমি বলছি একটা বেটিরে দেন। আমি বলি নাই সব বেটিরে আলেম দেহে বিয়ে দেন, আমি বলছি একটা বেটিরে আলেম দেহে বিয়ে দেন। লাভ আছে, মরে যাওয়ার পর মিষ্টি যখন খাবেন না, তখন তো আর কুবের ফেরবেন না জাতির লোককে। আর যদি ওই তালা দেহে বিয়ে দেন, জ্বালা বাজবো পরে। কথা কই না, তালার জ্বালা আছে না নাই? আলেমরা 5,000 টাকা বেতন পায়, যেমনে সংসার চলে 50,000-ও চলে না। কারণ আছে, বলবো কি কারণ? বলবো তাহলে এই যে মা বোনরা খুশি হয়ে যাবে। বলি, একটা ইমাম বেতন পায় কত বলেন? 5,000, বড় জোর 10,000। এই বাজারে 10,000-এ কতদিন চলে? কর চলে কি? এরপরে হুজুর কি খাটো জামা পরে না লম্বা জামা পরে? জোরে বলে না। হুজুর যে পরে, এটা খাটো না লম্বা? কাপড় বেশি না কম? এটা চকচকা না পুরান? কিরি 5,000 টাকা বেতন হুজুর পড়ে কিরি, আর একজন 50,000 টাকা বেতন পায়া পাশা দেখতে পারে না। কথা কয় না, আছে না নাই? কারণ আছে। ম্যাক্সিমাম আলেমের স্ত্রীরা কোরআন পড়ে। আল্লাহর কসম, যেই বাড়িতে ফজরের পরে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ পাক ওই রিজিকের মধ্যে 100 গুণ বরকত দিয়ে দেয়। আপনি ভ্যান চালক, আগামী সকাল থেকে আপনার স্ত্রীকে কোরআনওয়ালা বানায়া দেন, ভ্যান চালায়া সরকারি চাকরির চেয়ে ভালো চলবে। আর 1 লাখ টাকা বেতন পাবেন স্ত্রী যদি জিলিক মার্কা হয়, আল্লাহর কসম 10,000-ও টিকবে না। কথা খান না কা? তার মানে চাবি কি আপনার হাতে না কার হাতে? ঠিক না? তো মায়েরা একটু কোরআন পড়েন। আগের চাচিরা দেখছি না, আমি ছোটবেলায় ওই যে ফজরের নামাজ পড়ে আপাতত সূরা ফাতিহা, এরপরে
ওই যে কইলো আগে তো বাকারা কইরবা না, কইছে কি আলিফ লাম মিমের সূরা, ওইটা 7টা আয়াত পড়ছে, এরপরে ঝাড়ু দিছে, বরকত দিয়েছেন কে? আল্লাহ। 8টা 10টা পোলাপান মানুষ করছে, এত গরিব, তাও ছেলেটা ডিসি এসপি এসপি হইছে। আর এখন একটা ছেলে একটা মেয়ে বেতন পায় 1 লাখ। আর একটা ব্যাটালিয়ান কইলো পারতেছি না এই দুইটার জ্বালাই পারবেন না তো, স্ত্রী তো কোরআন আলাওয়াই নাই, কথা কন না কা। অতএব যেগুলোর স্ত্রী আছে আজকেই যে স্ত্রী করে সোজা করে আলাবেন, পারবেন? এবার জোরে কয় নাই, কইলে হুজুর ও চেয়ারম্যান, আমি না, আমার বাড়ি আমি মেম্বার, বউ আমার চেয়ারম্যান, আমি কি ইস্তারি করব, বউই আমাকে ইস্তারি করে হালা এখানে। আর রেজালে কবাবুন আল্লাহ, অনেক কথা বললাম মারা, আপনাদের অনুরোধ করে গেলাম আমার বোনেরা, আপনি কোরআন ধরেন, আপনি কোরআনের তেলাওয়াত শুরু করেন, আপনার স্বামীর রেজেক নিয়ে আপনার চিন্তা নেই। আল্লাহ বলেন তুই কোরআন পড় বান্দি, তোর স্বামীর রেজেকের ভার আমি আল্লাহ নিয়ে নিব। আর একটু জোরে বলা যায় না ভাইরা? আর একটু জোরে বলা যায় না? ওই যে এইগুলো জোরে করে বিয়েই করে না, যেগুলো বিয়ে করছেন জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ে হওয়ার ওইগুলো তো একেবারে সাইজ ভালো আছে। তো কর্তৃপক্ষ থেকে একটা স্লিপ আসছে, কারণ ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি, এখন খালি গুতাইতেছে কন্যা কথা কর, ও কাজ করা লাগবে, আবার আব্বা তুলে দেয় নাকি? আমার আব্বা ভালো পারে তো। সব জিনিসের একটা স্পেশালিস্ট আছে না নাই? সবাই কি সার্জন হয়? আসতে বলেন কেন? সব ডাক্তার কি সার্জন হয়? সার্জন হতে স্পেশালিস্ট, যিনি ব্রেন অপারেশন করেন এই স্পেশালিস্ট, ঠিক কিনা কন? তো এইরকম স্পেশালিস্ট মানুষ বসে রয়েছে, আদায়ের স্পেশালিস্ট। আমরা সার্জন না, আমরা সাধারণ, আর ওনারা হলে স্পেশাল। মারহাবা বলেন। যেহেতু কমিটির পক্ষ থেকে কালেকশনের একটা স্লিপ দেওয়া হয়েছে, প্রিয় ভাইয়েরা, আমি মা বোনদের কথাও বললাম, এবার একটু দেখি তো এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসায় গেলে আপনার ছেলে জ্ঞানবান হবে, আপনি জ্ঞানী হবেন, আল্লাহ বরকত দিবেন, এমন মানুষ আছেন কেউ? হুজুর আমি 1 মণ ধান দেব, 10টা মানুষ দেখান তো। এই সুজা বাজারে আমার চোখে দেখা এই মাদ্রাসার জালসায় অনেক মানুষ দান দিয়েছেন। আমার কাছে 10টা মানুষ 10 মণ দান দেবেন, আপনাদের জন্য কিন্তু দোয়া কম নাই, কথা কন না কা? দোয়া কি কম আছে? আপাতত কয়েকটা প্রতিষ্ঠানের নাম নেই আখেরি মোনাজাতে। এই যে আমার স্যার হাত দেখিয়েছেন, 1 নাম্বার লেখেন। ওই যে উনি কিন্তু আবার বান্ধবীর বাবা, মারহাবা খান, একই সাথে এই প্রতিষ্ঠানে পড়েছে। হাসি আপনার নামে 1 মণ, 2 জন পাইছি। 3 নাম্বার আমার দোস্ত আনিস, 4 নাম্বার আমার ইউসুফ ভাই, জোরে কোন মারহাবা। 3 নাম্বার আনিস আমার বন্ধু, মাদ্রাসায় পড়ছি তো একসাথে। আবার ওই যে আমার বান্ধবীর বাবা, সব তো আমরাই রে ভাই, মারহাবা কোন আরো জোরে। এই মুহূর্তে এমন একটা মানুষ আমার হাতে টাকাটা দিয়েছেন, যার বাবা নাই, যার মা নাই, উনি আর কেউ নয়, আমার বাবা মাওলানা মোয়াজ্জেম হোসেন। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। হাত তুলে একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। কবুল করো, ফেরত দিও না, দানকারীদের বংশের মর্দার কবরে আযাব দিও না। আল্লাহ পাক যেই মানুষটা বারে মানুষের জন্য দোয়া করে, যেই মানুষটা মানুষের মা বাবার জামে দোয়া করে, সেই মানুষটাই মা বাবা হারায়া আমার হাতে 1000 টাকা জমা দিয়েছে। আল্লাহ তুমি তোমার বান্দার মা বাবার কবর 2টা মাফ করে দাও। চাচা ঘুমায় আছে, মাফ করে দাও। আরেক চাচা অসুস্থ, শেফা কামেলা দান করে দাও। শারীরিকভাবে শেফা দান করো, আরোগ্য দান করো, ভাগ্য বিজ্ঞ বানাও। হায়াত যতদিন আছে ঈমান আর আমলের উপর বহাল রেখে দিও। মনের আশা অনুযায়ী একটাবার মদিনার মুসাফির বানায়ো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কাকা আবুল কালাম সাহেব 2 বোন অসুস্থ, মেয়ের জন্য বাবা 200 টাকা আমার আল্লাহ বাবার দান মেয়ের জন্য কবুল করো। 2টা মেয়েকে শেফা কামিলা আজলা দান করো, সুস্থতা দান করো। সকলে বলেন আমিন। 4 নাম্বার রোল পেলাম। 5 নাম্বার রোলে কেমন দানবীর নাই আমার মতো গুনাহগারের কাছে 1টা মণ ধান দিতে পারবেন? 5 নাম্বার রোলে কে আছেন
হুজুর সাইফুদ্দিন অনেকের ভাইয়ের মতো, ভাতিজার মতো, নাতির মতো। কি কি দুইজন তুলছে দেখেন না, তিনজন তুলছে। লেখেন, তুলে রাখেন, একটু কষ্ট হলে আল্লাহ সওয়াব বেশি দিবেন। তিনটা নাম একটু তুলে নেবেন তাড়াতাড়ি। 4 আর 3 কত? আসতে বলে ভাত। ভাত কত? এই 7টা একটু ভালো করে কয়ে। আমি বলছি ভাত খাওয়া দাওয়া হয়েছে, আর খাবো না। মোহাম্মদ নবী প্রামাণিক সোজা এক মন জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার সম্ভবত আমার মামা হবেন, আল্লাহ তুমিও তো আমার মামার দান কবুল করো, জীবনের গুণাবান করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো। আল্লাহ মনে করো না নামাজ লাগানো, যতগুলো আমার দান গহীন কবরে পড়ে আছে আজাব দিও না, সংশোধিত মুসলমান বানায়ো। আসাদুল ইসলাম কাজল হাজী মোতালেব সরকার আমার ফুফাতো ভাই, আমার কাজল ভাই 100 টাকা দাম ধান সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ একটা নেক সন্তান দিয়ে আমার ভাইকে খুশি করে দিও। আব্বা আম্মাকে সেবা দান করো, বড় বোনের কবরটা মাফ করো। সুজন সরকার পিতা, বকুল সরকার মৃত 2 সন্তানের জন্য বাবা হয়ে 500 টাকা জমা দিল। ও মানে বাবার দান সন্তানের জন্য কবুল করো, ওই 2টা কবর মাফ করো, সখী করো, গণী করো, ধনী করো। আল্লাহ ওয়ালা কোরআন করে নামাজ বানাও। সন্তান সহ আর যারা পড়ে আছে কবর 2টা জান্নাতের টুকরা বানাও। মোহাম্মদ গোলাপ মোল্লা সুজাবাড়ি নগরে 500 টাকা এক মন দান করলো। দান নাকি আদা এক মন ধান জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা গোলাপ মোল্লার দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, ফসলে আমলে বরকত দাও। যতগুলো মুর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না। মৃত জিলিম খার জন্য 500 টাকা বাকি দিয়ে দোয়া চাই গুরু খাতুন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, যেই উদ্দেশ্য দিল সেই উদ্দেশ্য পূরণ করে কবরটা মান করো। এসএম বাবর আলী স্যার, আমার নিজের স্যার, আমার একবারে কাছের স্যার, যিনি আমাকে বাংলা পড়িয়েছেন, আমার স্যার 1000 টাকা আমি তো স্ত্রীর জন্য দোয়া চাই। দোয়া না করে পারলাম না, হাত তুলেন দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যতগুলো স্লিপ করেছি সকল কার্দান কবুল করো। এই মুহূর্তে তোমার এমন একজন বান্দা আমাকে যিনি বাংলা পড়িয়েছেন এই সোজা মাদ্রাসায়, আল্লাহ স্যারও বড় জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছেন, আল্লাহ শারীরিকভাবে শিফা দান করে দাও। আল্লাহ ওনার শাহাদার মিনিট আর কবরস্থ হয়ে গেছেন। মালিক তুমি তোমার বান্দিকে মাফ করলে আফিল করার কেউ নাই। মেহেরবানি করে তোমার বান্দা মানে স্বামীর দান কবুল করে স্ত্রীর কবরটা জান্নাতের টুকরা বানাও। আমার সোহাগ ভাই বসে আছে, সম্রাট হয়তো বগুড়াতে আছে। আল্লাহ 2টা সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দিও, কামাই রুজে বরকত দিও। আল্লাহ হালালের উপর থাকার তৌফিক দিও। নামাজওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার কাকা দিল 500 টাকা, আল্লাহ আমার কাকার দান কবুল করো, যেই নেতে দান করো নেত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো। বংশের যতগুলো মুর্দা আমার দাদা সহ ঘুমিয়ে গেল ওই কবরগুলো জান্নাতের টুকরা বানাও। মোহাম্মদ নুরুল ইসলাম সুপার রত্ন মাদ্রাসা নগদে 500 টাকা এক মন দান জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আরে আল্লাহ, একজন হাজী মানুষের দান, একজন আলেম মানুষের দান, একজন সুপার মানুষের দান, আমি কেমন করে দোয়া করব? আমি ছোট মানুষ। আল্লাহ তোমার গায়বী মদত দ্বারা তোমার বান্দার মনের নেক বাসনাগুলো পূরণ করো। বংশের যতগুলো মুর্দা গহীন কবরে আযাব দিও না, শারীরিকভাবে সুস্থতা দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। মিয়াসাল গোপনে দিছে, যত গোপনেই দিক আমার আল্লাহ কি বোঝে কি বোঝে না? আসতে বলে, জানে কি জানে না? আমি না জানলেও আল্লাহ জানেন। আমার কাকা 100 টাকা একজন গোপনে দিয়েছে অনেকগুলো টাকা। আল্লাহ দান কবুল করো, মনে নেক বাসনা তুমি গোপনে পূরণ করে দাও। আয়েশা খাদিজার চরিত্র দাও, আমলওয়ালা ঈমানওয়ালা বানাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা উঠবস করতেছেন কেন? কষ্ট হইতেছে? রাগ করছেন? প্রধান বক্তা আসতেছে ভাই, প্লিজ পরিবেশ আপনারা নষ্ট করবেন না। আমাদের এলাকার একটা ঐতিহ্য আছে, সুনাম আছে, এই সুনামটা আপনাদের হাতেই দিলাম, আপনারা নষ্ট করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে।